স্মারকলিপি দিয়েছি, কারণ এটা পশ্চিমবঙ্গের ইমামদের নিয়ে একটা ঐতিহাসিক সংগঠন যারা সারা বাংলা জুড়ে কাজ করে চলছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও আলহামদুলিল্লাহ কাজ করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে থানাতেও আমরা কথা বলেছি, আপনারা হয়তো অবগত আছেন যে যতজন আসামি ছিল তাদের মধ্যে প্রায় 6 জন এখনও এ যাবৎ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক যেটা আমাদের কাছে বারবার রিপোর্ট এসছে এবং আমরা যেটা বারবার বলেছি, আমি গতকালকেও ডেপুটি কমিশনারের সাথে দীর্ঘক্ষণ কথা বলে এখনও পর্যন্ত যে মূল আসামি এইটা গ্রেফতার না হওয়াটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলেছে। সেই জন্য আমরা এর উপরে দাবি জানিয়েছি যে যত দ্রুত সম্ভব, প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যত দ্রুত সম্ভব হবে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেব, এটা আমরা ঘোষণা দিচ্ছি। তো আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখি যে নিশ্চয়ই তারা যেভাবে আমাদের প্রতি আস্থা রেখেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আশা করছি যেভাবে অন্যান্য অপরাধীদেরকে ধরেছে বাকিগুলোকেও আমরা আশাবাদী দ্রুত গ্রেফতার করবে। যদি বাকিগুলো গ্রেফতার না হয়, নিঃসন্দেহে সারা বাংলার যত সংগঠন আছে, মুসলিম সংগঠন বা অন্যান্য মানবিক সংগঠন, মানবাধিকার সংগঠন, আমরা সকলের কাছে মেসেজ দেবো এখান থেকে যে আমরা আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নামি। কারণ এটা আমাদের সরকারও চাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমাদের প্রশাসন চাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমরাও চাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। লড়াই হিন্দু মুসলিম কোনো ধর্মের বিভাজনে নয়, লড়াই আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ এই লড়াইটা দিয়ে বাংলার শান্ত বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত চালাচ্ছে। আর সেই চক্রান্তে আমাদের কিছু শ্রেণীর মানুষ উজ্জীবিত হয়ে তারা এই কাজগুলো আঞ্জাম দিচ্ছে। কিন্তু যদি আমাদের প্রশাসন আরও সক্রিয়তার সাথে, আজকে দুর্গাপুর ঘটনার যতটা সক্রিয়তা ভূমিকা দিয়েছে, এটা যদি আরও আগে থেকে আরও শক্তভাবে এটাকে দমন করার চেষ্টা করত, তাহলে বাংলার বিভিন্ন প্রান্তে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানরা এইভাবে নির্যাতিতও হতো না, মার খেতে হতো না। এটা আমাদের জন্য তো একটা বড় লজ্জা যে সম্প্রীতির রাজ্যে বসবাস করে আমাদেরকে আজকে ধর্মের পরিচয়ের কারণে চেহারায় দাড়ি, আমরা শুনেছি দাড়ি ছিঁড়তে গেছে। এই বয়স্ক মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা গ্রামের মানুষ, কিন্তু যারা এসছেন এই বয়স্ক মানুষগুলোকে মানুষ দূর থেকে দেখলে তাদের সেবা করার জন্য এগিয়ে আসে। যে মানুষগুলো এখন নিজেদের পায়ে দাঁড়ানোর মতন ক্ষমতা নেই, কিন্তু সেই মানুষগুলোকে গলায় দড়ি দিয়ে, সেই মানুষগুলোকে সারা দুনিয়ার সামনে কান ধরে উঠবোস করিয়ে এই যে জায়গাগুলো ঘটেছে, এই যে কর্মগুলো যারা ঘটিয়েছে, এটা আমরা আমাদের জামিয়াতুল আইম্মার আমার পক্ষ থেকে শুধু নয়, সারা বাংলার আপামর জনতা, হিন্দু মুসলিম অন্যান্য ধর্মের মানুষ পর্যন্ত এটা নিন্দা করছে। এটা কেউ সমর্থন করে না। এই কাজ যে অপরাধ এটা সবাই এক বাক্যে। আমরা দুর্গাপুর গেছি, সেখানে বহু হিন্দু ভাইরা ছিল, তারাও বলছে এগুলো আমরা পছন্দ করি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদের জন্য তো কিছু করতে পারবো না। আমরা অন্তত এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে এই মেসেজটা অন্তত বাংলার প্রশাসনকে, সরকারকে দিতে পারবো যে অবিলম্বে যারা বাকি আছে যে অপরাধীরা, তাদের গ্রেফতারের দাবিও জানাচ্ছি। এবং তাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, তাদের পয়সা লুট হয়েছে, চুরি হয়েছে, সেই তাদের ক্ষতিপূরণের আমরা এই বীরভূমের মাটি থেকে দাবি করছি, তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। এটা সরকার উদ্যোগ নিক। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত চাচা মাথায় ব্যান্ডেজ করে আছে, আর একজন এখন নড়তে পারছেন না, হাতগুলো নিয়ে, কোমরগুলো নিয়ে। এই বয়স্ক মানুষগুলোকে আমরা সালাম করার বয়স, সেই জায়গায় আমরা লাথি ঘুষি, এত নির্লজ্জপনা বাংলার মাটিতে হচ্ছে, এটা খুব লজ্জাজনক ঘটনা। সেই জন্য আমরা এটাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। বাকি আমাদের যা মেসেজ আমরা উপর লেভেলে যেটুকু দেবার, প্রশাসনকেও আপনাদের বলেছি, আর উপর লেভেলে যেটুকু দেবার ইনশাআল্লাহ আমরা দেব। আমাদের রাজ্য সভাপতি যেহেতু আছে, উনি ছোট্ট করে দুটো কথা বলে একটা দোয়া, একদম পানি চলে এসেছে। ওই রুমটাতে সময় হয়ে গেছে, অনেকখানি কথা হয়ে গেছে। আমরা চাইব নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে, এটা কোনো রকম সাম্প্রদায়িক বিষয় নয়, এটা কিছু গুন্ডা শ্রেণীর মানুষ, তারা এরকম অশান্তি ঘটিয়েছে, তারা চাইছে এখানে একটা অশান্তি ঘটুক। আমরা এক অপরের সঙ্গে সুসম্পর্ক রাখবো, এক অপরের বিপদে পাশে দাঁড়াবো, এবং মুসলিম উম্মাহ হিসাবে আমরা যতটুকু সম্ভব যে কোনো শ্রেণীর মানুষ হোক আমরা তাদের পাশে দাঁড়াবো এবং সাহায্য সহযোগিতা করবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝাশোনা থেকে। সেলাই হয়েছে আপনার ওখানে।